নমস্কার, মমতার কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের করে দেখাবো জেলি ফ্রুট কেক। চলুন দেখা যাক আমি কিভাবে করছি। জেলি ফ্রুট কেক বানানোর জন্য আমি সব ফলগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেব। এর জন্য প্রথমে আমি কেটে নিলাম কিউই, তারপরে ড্রাগন ফ্রুটের বাকলটা ছাড়িয়ে নিলাম। বাকলটা ছাড়ানোর পর ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনাদের যেরকম সাইজ পছন্দ সেই পছন্দ অনুযায়ী আপনারা কেটে নেবেন। এখন আমি বেদানা ছাড়িয়ে নিচ্ছি। কালারফুল করার জন্য আমি এইসব ফলগুলো নিয়েছি, যে সবুজ, পিঙ্ক, লাল বিভিন্ন ধরনের কালারের হবে, দেখতে খুব ভালো লাগবে। সঙ্গে তো এইসব ফল খাওয়াও ভালো। এখন আমি কেটে নেব আপেল। এখন আরও ফল যদি আপনাদের ইচ্ছা হয় দিতে পারবেন। কালো আঙ্গুর আছে, সবুজ আঙ্গুর আছে, যত ধরনের ফল আছে কেটে এটার মধ্যে দেওয়া যায়। এখন আপেলটাকেও ছোট ছোট পিস করে নিচ্ছি। ফলগুলো কেটে নেওয়ার পর এখন আমি জেলিটা তৈরি করে নেব। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1 গ্লাস জল। এখন আমি দিয়ে দেবো 2 থেকে 3 চামচ চিনি। চিনিটা দিয়ে একটু নাড়িয়ে নেব। জলটা ফুটছে, এখন আমি দিয়ে দেব যে জিনিসটা এটার জন্য মেইন দরকার, সেটা হলো জিলেটিন পাউডারটা 2 চামচ দিয়ে দেব। এটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। জেলেটিনটা জলের সঙ্গে সম্পূর্ণ গুলে গেছে। জেলেটিন যে কোনো দোকানে পাওয়া যায়। জেলেটিন যদি না পাওয়া যায়, আগার আগার দিয়েও এই ফ্রুট কেক বানানো যায়। আপনারা যে কোনো স্টেশনারি দোকানেই এটা কিনতে পাবেন। আমার এটা হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এখন ঠান্ডা করার জন্য একটু সময় রেখে দেব। এখন আমি একটা কাচের বাটি নিয়েছি। এই বাটিটার মধ্যে ফলগুলোকে সাজিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম কিউই, এর ওপরে দিয়ে দিলাম ড্রাগন ফ্রুট। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন। এরপরে দিয়ে দিলাম বেদানা। এবার ওপরে দিয়ে দিলাম আপেল। এখন আমি ওপর থেকে জেলিটা দিয়ে দিলাম। আবার ওপর থেকে কিছুটা ফল দিয়ে দিলাম। এবার পুরো জেলিটা আমি ঢেলে দেব। এখন ঢাকনা বন্ধ করে 4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। 4 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এখন আমি খুলে দেখব কীরকমভাবে জমেছে। এই যে ফ্রুট কেক সুন্দর জমে গেছে। এখন আমি এটাকে বের করে নেব। এটাকে একটা ছুরির সাহায্যে আমি সাইডটা আস্তে করে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আলগা করে নেব। এবার আমি এটা বের করার জন্য একটা প্লেট নেব। প্লেট নিয়ে এইভাবে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এবার এইভাবে উল্টে নেব। আমার জেলি ফ্রুট কেক তৈরি। দেখতে দেখুন কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। বাড়িতে বাচ্চারা যদি অনেক সময় ফল খেতে চায় না, সেই সময় কিন্তু এই ধরনের জিনিস বানিয়ে আপনি যদি বাচ্চাদের দেন, ওরা খুব আনন্দের সঙ্গে খাবে। এখন আমি এটাকে একটু কেটে দেখাই। দারুণ অসাধারণ একটা ডিশ।
আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমার জেলি ফ্রুট কেক তৈরি। এইটা খেতে খুবই ভালো লাগে। অনেক সময় বাচ্চারা ফল খেতে চায় না, তো এইভাবে বানিয়ে আপনারা খাওয়াতে পারেন। দারুণ ভালো লাগে, বাচ্চারা খাবে ভালো। আজকে এখানেই শেষ করছি। নেক্সট দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপিটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।